আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে কোনো ঘটনা আগেও ঘটেছে, যেন বর্তমানের এই মুহূর্তটি আপনি অতীতে ঠিক এইভাবে দেখেছেন বা অনুভব করেছেন? হ্যাঁ বন্ধুরা, এই অদ্ভুত অনুভূতির নাম দেজাভু, এবং এটি একটি খুবই পরিচিত কিন্তু রহস্যে ঘেরা মানসিক অভিজ্ঞতা। আজকের এই ভিডিওতে আমরা জানবো দেজাভু কি, কেন এটি হয়, বিজ্ঞানের ব্যাখ্যা কি, আর মানুষ এটি নিয়ে কী ভাবে। দেজাভু একটি স্বাভাবিক অভিজ্ঞতা। প্রায় 70% মানুষ জীবনের কোনো না কোনো সময়ে দেজাভু অনুভব করে থাকেন। এটি কোনো রোগ নয়, একজন সুস্থ মানুষও এই অভিজ্ঞতার সম্মুখীন হতে পারে। বিশেষ করে 15 থেকে 25 বছর বয়সীদের মধ্যে এই অভিজ্ঞতা বেশি দেখা যায়। অনেকেই ভাবেন এটা কল্পনা, কেউ বলেন এটা পূর্বজন্মের স্মৃতি, আবার কেউ বলেন এটা মস্তিষ্কের খেলা। তাহলে সত্যিটা কি? দেজাভু শব্দের উৎপত্তি। দেজাভু শব্দটি এসেছে ফরাসি ভাষা থেকে, এর অর্থ আগে দেখা। এই শব্দটির প্রবর্তক ছিলেন দার্শনিক এমিল বায়ারাক। তিনি বলেছিলেন এটি এমন এক অনুভূতি যখন মনে হয় আপনি যে ঘটনাটি এখন দেখছেন সেটি আগেও একবার ঠিক একইভাবে ঘটেছে। বিজ্ঞানের চোখে দেজাভু কি? বর্তমানে নিউরো ইমেজিং ও স্নায়ুবিজ্ঞান খুব উন্নত হয়েছে। বিজ্ঞানীরা দেজাভু ব্যাখ্যা করতে 3টি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। নাম্বার 1, ডুয়াল প্রসেসিং থিওরি। এই তত্ত্ব অনুযায়ী মস্তিষ্ক কোনো ঘটনা কখনো কখনো একই সময়ে দুইভাবে প্রক্রিয়া করে, কিন্তু যদি সেই দুই প্রক্রিয়ার মাঝে সামান্য সময়ের পার্থক্য হয় তাহলে মনে হয় এটি অতীতে ঘটেছে। আসলে সেটি তখনই ঘটছে, শুধু মস্তিষ্কে একটু দেরি করে ঘটছে। উদাহরণস্বরূপ বলা যায়, আপনি বারান্দায় বসে চা খাচ্ছেন, বৃষ্টি পড়ছে, হাতে একটা বই, হঠাৎ মনে হলো এই দৃশ্যটা তো আগে হয়েছে। আসলে ঘটনাটা তখনই ঘটছে, কিন্তু মস্তিষ্কে দুইবার সিগন্যাল গিয়েছে, তাই মনে হচ্ছে অতীতের স্মৃতি। নাম্বার 2, হলোগ্রাম থিওরি। এই তথ্য বলে আমাদের স্মৃতি অনেকটা হলোগ্রামের মতো। যদি বর্তমানের কোনো ছোট উপাদান যেমন গন্ধ, শব্দ, আলো অতীতের কোনো স্মৃতির সঙ্গে মিলে যায় তাহলে পুরো স্মৃতি হঠাৎ করে মস্তিষ্কে ফিরে আসে। উদাহরণস্বরূপ বলা যায়, আপনি হয়তো কোনো রেস্টুরেন্টে গিয়েছেন, হঠাৎ মনে হলো আমি তো এখানে আগেও এসেছি, কিন্তু আসলে হয়তো আপনি কোনো সিনেমায় এই দৃশ্য দেখেছেন বা স্বপ্নে অনুভব করেছেন। নাম্বার 3, অ্যাটেনশন ডিভিশন থিওরি। এই তথ্য অনুসারে যখন কোনো ঘটনা ঘটে তখন আপনি হয়তো পুরো মনোযোগ দিচ্ছেন না, ঘটনাটি তখন অবচেতন মনে কিছুটা রেকর্ড হয়। পরে যখন আপনি সম্পূর্ণ মনোযোগ দেন তখন মনে হয় এই তো, এটা তো আগেই ঘটেছিল। এটি একটি ভুল সংকেত, যেখানে মস্তিষ্ক পুরনো স্মৃতিকে বর্তমান মনে করে। অন্য ভাবনা, প্যারালাল ইউনিভার্স বা টাইম ট্রাভেল। অনেক প্যারাসাইকোলজিস্ট বিশ্বাস করেন দেজাভু কোনো সমান্তরাল মহাবিশ্বের সিগন্যাল হতে পারে। মানে আপনি যে অভিজ্ঞতা এই মুহূর্তে অনুভব করছেন তা হয়তো অন্য কোনো মহাবিশ্বে বা অন্য কোনো বাস্তবতায় আগে থেকেই ঘটেছে। কেউ কেউ আবার টাইম ট্রাভেল বা পুনর্জন্মের স্মৃতির সঙ্গে এই ঘটনাকে জুড়ে দেখেন। গবেষণার চ্যালেঞ্জ। যদিও দেজাভু একটি বাস্তব অনুভূতি, কিন্তু এটি পরীক্ষাগারে তৈরি করা যায় না। তাই বিজ্ঞানীরা এখনো নিশ্চিত হতে পারেননি এর প্রকৃত কারণ কি। তবে এটুকু পরিষ্কার, এটি একটি স্বাভাবিক মস্তিষ্কের কাজ। আপনার মানসিক বা শারীরিক কোনো সমস্যা আছে তা বোঝায় না। দেজাভু হলো আমাদের মন ও মস্তিষ্কের এক জটিল অথচ রহস্যময় অনুভূতি। এটি কখনো অদ্ভুত, কখনো রোমাঞ্চকর, আবার কখনো প্রশ্ন জাগায়, আমার সঙ্গে এটা আগেও কি ঘটেছিল? আপনারা কি কখনো দেজাভু অনুভব করেছেন? তাহলে নিচে কমেন্টে জানান কেমন অভিজ্ঞতা হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং এই তথ্যটি যাতে সবাই জানতে পারে আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।